আপনি তো রেকর্ড করে পরে ডিলিট করে দেন। কই ডিলিট করি কই? ওইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কোনটা খুঁজে পাচ্ছেন না? বাংলা দেখি। ভিডিও। ও তো কোনটা পাচ্ছেন না তাই বলতেছি। আমি রিজন পাবো না, সেটা দেখাবো না। কারণ এই যে সবই আমার এখানে এই আমার চ্যানেলে আপলোড করা, আমি তো কোনো কারণ এখান থেকে আমি তো ডিলিটই করি না, মানে আমি তো এখানে হাতও দিই না, খালি আপলোড করেই রেখে দিই। এখানে সব কনসেপ্ট এখানে আপলোড করা আমার, আমার তো ডিলিট করার কথা না। খুঁজে ও দেখেন, আচ্ছা। ওটা পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে আপনি যাবেন চ্যানেলে, চ্যানেলে যাওয়ার পর ভিডিও সেকশনে যে এখানে যে খুঁজলে এই থিং পেয়ে যাবেন। আচ্ছা, সো আমাদের প্রবলেমগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, সো প্রবলেমগুলো দেখার আগে আমরা ফাংশনটা একটু দেখে নেই। ফাংশনকে আমি দেখাইছিলাম আগে। বোধহয় দেখাইছে। বোধ হয়। ফাংশন হচ্ছে ইয়ে আউটপুট দেয় না? আউট প্রসিজার ফাংশন। আউটপুট তো সবই দিবে। ওই তো মানে কি ভুলে গেছি আমি। ওয়েট। ও প্রসিজারটা ভ্যালু রিটার্ন করবে না। রিটার্ন করবে না, কিন্তু আউটপুট দিবে সবাই, সেটা ফাংশন হোক বা প্রসিডিউর হোক, আউটপুট দিবে সবাই। রিটার্নটা কি আসলে? ফাংশনে তো রিটার্ন আছে। হ্যাঁ, তো আমি সেটা বলছিলাম যে ফাংশন আমি কি তারপর রিটার্ন। ফাংশন ইকুয়াল করাইছিলাম আমি? আমার তো মনে হচ্ছে না করাইছিলাম। আপনি দেখায় দেন যদি না করা থাকে। আচ্ছা, সো এখন হচ্ছে, সো ফাংশনের মানে আমাদের এই ফাংশনের মেইন টপিকের নাম হচ্ছে আমাদের সাব রাউটিং। সাব রাউটিং আমি যেটাকে বলি। সো সাব রাউটিং হচ্ছে অ্যাকচুয়ালি টু টাইপসের, একটা হচ্ছে আমাদের ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের প্রসিডিউর। সো এগুলার ইউজ কেস, তারপর হচ্ছে স্ট্রাকচার, সবই সেম, জাস্ট ডিফারেন্সটা ওই ওই একটা জায়গাতে ডিফারেন্স, যে ফাংশনে হচ্ছে আমাদের রিটার্ন স্টেটমেন্ট আছে, আর প্রসিডিউরে হচ্ছে রিটার্ন স্টেটমেন্টটা নাই। এই হচ্ছে ডিফারেন্স। সো এইগুলো দিয়ে মানে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারবো, আমরা কি কিছু খাইতে পারবো না, না কিছু আমরা এটা তেল হিসাবে আমরা মাথায় মাখবো। চলেন দেখে আসি। সো ফার্স্ট হচ্ছে আমরা প্রসিডিউরটা আগে দেখি, যে আমরা এই প্রসিডিউরটা হচ্ছে আমরা কীভাবে মেক করতে পারি। প্রসিডিওর তারপর ভেতরে স্টেটমেন্ট তারপর এন্ড প্রসিডিওর। এটা কল করবো। কি এটা মানে বুঝলাম না। মানে ফার্স্টে প্রসিডিওর লিখবো, তারপর ওইটার ভিতরে স্টেটমেন্ট দেবো, ও তাই না? সুডো কোডেরটা আমি পরে আসতেছি, ওটা তো ডাল ভাত, ওটা পরে আসতেছে, আমরা আগে মেইন থিমটা আগে বুঝবো। আর সুডোকোডের ইয়েও আছে, সুডোকোডের কম্পাইলার এগুলো আছে। সুডো কোডে কম্পাইলার? কি বলেন কম্পাইলার? সুডোকোড না আছে, আমি একটু আগেই করছি। মানে বুঝি নাই, মানে সুডো মানে কোড লিখে রান সুডোকোডের, করবেন তাই? হ্যাঁ ওটা আছে, ও এটা আচ্ছা, এক্সিস্ট করে। অনলাইনে থাকতে পারে, হ্যাঁ ওই অনলাইনে আছে, সেটা 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 ডিফারেন্ট কেস। আচ্ছা। সো আপনি পাইথনে করছেন কেন? হুম, কিছু না। পাইথনে হচ্ছে এটা আপনার কোডিংটা আপনার অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে বোঝা হবে, কারণ ওই ওই আপনার ওই কম্পাইলার যেটা আপনার শুরু করেটা কিন্তু হচ্ছে আপনি যেভাবেই লেখেন না কেন ও কিন্তু আপনার ওসে কিন্তু রান করবে, যেভাবে লেখেন না কেন। কিন্তু আপনার তাহলে কিন্তু সিলেবাস যেটা ফলো করতেছে ওইখানে কিন্তু কিন্তু এই আপনার আবার একটা কনফিউশন চলে আসবে। এই জন্য বেটার হয় যে আমরা পাইথনে দেখবো, দেন পাইথন থেকে হচ্ছে কনসেপ্ট বুঝে দেন হচ্ছে আমরা সেটাকে আমাদের সিলেবাস ফলো করে হচ্ছে আমরা
হুকড করে আমরা কনভার্ট করে ফেলবো, এটাই বেটার। সো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে আমরা যদি সিম্পলি বলি যে আমাদের হ্যাঁ পাইথনে হচ্ছে হোক সেটা ফাংশন বা হোক আপনার সেটা প্রসিডিউর, এখানে ফাংশনে হচ্ছে এই সরি আমার পাইথনে হচ্ছে আমার স্পেসিফিক করে কিছু বলতে হয় না, জাস্ট আমার সিম্পলি লিখে হচ্ছে ডেফ। ডেফ মানে হচ্ছে ডিফাইন করা, অ্যান্ড এই ডেফ লিখে এবার এটার সামনে হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফাংশন অর প্রসিডিউরের নাম আপনি এখানে দিয়ে দিবেন। সো এখন হচ্ছে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের প্রসিডিউর দেখবো। সো আমি এখানে আমাদের প্রসিডিউরের নাম দিলাম হচ্ছে আমি ফারিহা দিলাম, আর প্রসিডিউরের নাম হচ্ছে ফারিহা। আর আপাতত এই ফারিহার মধ্যে হচ্ছে কোনো ভ্যালুস আমরা এখনও ইনক্লুড করিনি। সো এই ফারিহার মধ্যে যদি কোনো ভ্যালুস অর ভ্যারিয়েবল যদি আমি এখানে ইউজ করি তখন ওইটাকে কিন্তু হচ্ছে আমরা বলি প্যারামিটার বলি। এই এই হচ্ছে আমাদের প্যারামিটারের মেইন থিম। সো আমরা ফারিহাটা কি তাইলে? ওই যে বললাম প্রসিডিউরের ওটা নেম, প্যারামিটার, প্যারামিটার তো ব্র্যাকেটের ভিতরে না? ফারিয়া হচ্ছে প্রসিডিউরের নেম, আর এই ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভ্যালু আমরা মেনশন করি ওটা প্যারামিটার। ওটা প্যারামিটার। এইবার এখানে আমরা দিলামটা করুন। এবার হচ্ছে আমি এর মধ্যে সিম্পলি জাস্ট বললাম প্রিন্ট হ্যালো বদমাস, দেন আমি জাস্ট এখান থেকে বের হয়ে আসলাম, রান করি, কোনো প্রিন্ট আসবে না। কেন আসবে না বলতে পারবেন যে কেন আসেনি? কারণ এখানে প্যারামিটার দেওয়া হয়নি। না প্যারামিটার তো লাগবে না, কারণ এখানে তো আমি জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিয়েছি, এখানে তো আমার প্যারামিটার কোনো ইউজই তো এখানে নাই। আর প্যারামিটার লাগবে কেন? ইউজই তো না এখানে। ফ্যাক্টরটা হচ্ছে ফাংশন কল করে না? ফাংশন হোক বা প্রসিডিউর, হ্যাঁ ফাংশন হোক বা প্রসিডিউর আমাকে তো কল করে ডেকে আনতে হবে। কল যদি না করি তাহলে তাহলে কিন্তু এই নবাবজাদা আসবে না। তাহলে হচ্ছে আমরা নবাবজাদাকে কল করি এবার। আচ্ছা, প্রসিডিউরের ক্ষেত্রে তো ইয়ে না, মানে ওই যেখানে হচ্ছে কল করতে হবে, আর ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আউটপুট। কল আপনার করতেই হবে, সেটা ফাংশন হোক বা প্রসিডিউর, কল করতেই হবে। কল না করলে হবেই না, কল করতেই হবে, সেটা হোক মানে ফাংশন প্রসিডিউর। বড় হাতের কল লেখা লাগবে? সেটা আমি আসতেছি, ওর সবই দেখা হবে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। আমি রান করলাম, এবার কিন্তু বলছে হ্যালো বদমাস, আমি এটাকে করেছি কল। সো সেই জন্য এই ফাংশনের মধ্যে যা আছে সেই হচ্ছে আপনি এখানে ঢেলে দিয়েছে। এবার আমরা এক কাজ করি, আমি এখানে এই ফাইলের মধ্যে বললাম আমার এক্স হচ্ছে একটা প্যারামিটার। কি বললাম? এক্স হচ্ছে একটা প্যারামিটার। এবার হচ্ছে আমি এখানে এক্সের জন্য একটা ভ্যালু আমি এখানে ইনপুট নিব। আচ্ছা এক্স তো আমি এখানে নিলাম, ইউজার নেম হচ্ছে আমার ভ্যারিয়েবল, ইউজার নেম হচ্ছে আমার ভ্যারিয়েবল। আর এখানে হচ্ছে আমি প্রিন্ট করব কাকে? ইউজার নেমকে আমি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? ইউজার নেমকে আমি প্রিন্ট করব। সো তাহলে এখন তাহলে এইটা কিন্তু হচ্ছে কি আমাদের একটা ভ্যালু ভ্যারিয়েবল অর প্যারামিটার। এখন এই ফাংশনকে আমার কল করলে তো হবে না, এই ফাংশনকে কল করার আগে আমি যেটা করব, এই যে আমার এইখানে যে এটা আছে আমাদের ইউজার নেম, এইটার একটা ভ্যালু হচ্ছে আমি এখন এই ব্র্যাকেটের মধ্যে বলে দেবো। মানে এখানে হচ্ছে আপনার মানে যেখানে হচ্ছে আমরা প্রসিডিউরটা ডিক্লেয়ার করছি সেইখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল থাকবে, অ্যান্ড এরপরে হচ্ছে আমার যেখানে হচ্ছে আমি এটাকে কল করব, ওই কল করার সময় হচ্ছে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা এখানে মেনশন করবো। সো আমি যদি এখন এখানে বলে দিলাম যে লাইক ফারিহা ওয়াদুদ, তাহলে কি হবে যে তাহলে এই প্রসিডিউরটাকে কল করার জন্য আপনার এই নেমটা হচ্ছে আপনার এইখানে এসে আপনার রিপ্লেস হয়ে যাবে, দেন ওই নেমটা হচ্ছে আপনার এখানে প্রিন্ট ফাংশনের মধ্যে রিপ্লেস হয়ে যাবে। রান করলাম, ইট সেজ ফারিহা ওয়াদুদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই হচ্ছে আমাদের প্রসিডিউরের ইউজ। ইভেন এখন আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করতে পারি, লাইক আমি দিলাম এক্স কমা ওয়াই হচ্ছে আমার দুইটা ভ্যারিয়েবল। এবার আমি এখানে সিম্পলি বললাম যে আমার রেজাল্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমার এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে অ্যাড হয়ে থাকবে, এক্স প্লাস ওয়াই আমার এখানে হচ্ছে অ্যাড হয়ে থাকবে। তাহলে আমি এখানে সিম্পলি আমি এখন যেটা বলতে পারি যে তাহলে আমরা এখানে ফারিহার মধ্যে হচ্ছে আমরা এখানে ই করিনি, প্রিন্ট করিনি, প্রিন্ট তো করিনি, সো প্রিন্ট করে বলে দিলাম অ্যাডিশন ইজ কমা রেজাল্ট। এবার হচ্ছে আমি এখানে ভ্যালু জাস্ট এই সেমভাবে বলবো, এক্স এর ভ্যালু বললাম 8 কমা ওয়াই এর ভ্যালু বললাম 2। এবার আমি এখন রান করলাম, সেটা বলতেছে অ্যাডিশন ইজ 10।
বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে এইগুলো যদি আমরা এখন শুরু করে লেখা ট্রাই করি, তাহলে তখন আমাদের কি করতে হবে? তাহলে ফার্স্টে হচ্ছে আমরা এখানে কী কী লিখবো, সিম্পলি প্রসিডিউর, মানে এখানে এই ডেফ টেফ আমাদের লিখতে হবে না, কারণ এক একটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের রুল এক রকম, বাট আমরা এখানে সিম্পলি কি লিখবো, প্রসিডিউর। প্রসিডিউর লিখবো, লেখার পর আমাদের এখানে অ্যাজ ইট ইজ সেম নেমটা আমরা এখানে লিখবো, সেম নেম কিন্তু হচ্ছে আমরা এখানে লিখলাম। এইবার এখন যদি আপনার এই ফাংশনের মধ্যে হচ্ছে আপনার যেই ভ্যালুগুলো আছে ওইগুলো যদি আপনার ইন কেস যদি মনে করেন যে আপনার ইন্টিজার নাকি আপনার কি বলে স্ট্রিং যদি হয়, তাহলে সেটাও কিন্তু আপনি এখানে মেনশন করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানে মেনশন করতে পারবেন। বাট এই মেনশন করবো কী হবে, এই এক্সের পরে আমরা কোলন দিয়ে বলবো ইন্টিজার, ওয়াই এর পরে এখানে এখানে স্পেস দিয়ে নেই, ওয়াই এর পরে আমরা এখানে কোলন দিয়ে বলবো ইন্টিজার। ব্যাস এইভাবে হচ্ছে আমরা মেনশন করতে পারবো, আমাদের টাইপটা আমরা মেনশন করতে পারবো। দেন হচ্ছে প্রসিডিউরের আন্ডারে গেলাম, দেন হচ্ছে এগুলো জাস্ট কপি করে পেস্ট করলাম, রেজাল্টে এখানে ইকুয়াল সাইনের জায়গায় লেফট অ্যারো সাইন, আর প্রিন্টের জায়গায় হচ্ছে আমাদের আউটপুট নো ব্র্যাকেট, ব্যাস, অ্যান্ড লাস্টে এন্ড প্রসিডিউর। অ্যান্ড কল যখন করব এখানে আপনাকে কল লিখতে হবে না, জাস্ট সিম্পলি ফারিহা লিখলে হয়ে যাবে, কল লিখতে হবে না আপনার, এখানে ফারিহা লিখে ব্র্যাকেট দিয়ে 8,2 দিয়ে দিবেন, 8,2, এই সরি ফারিহা ক্যাপিটাল লিখেন, এটা তো আমাদের স্মলই হবে, ফারিহা 8,2, ব্যাস এই, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন আমরা আচ্ছা এটাকে আমি সেন্ড করে দেবো স্ক্রিনশট। আমার লেখা শেষ। ওকে ঠিক আছে। স্যার আপনি কি আমার এক্সাম নিতে পারবেন? এক্সাম নিব আপনার এই কোন জামানা? সেপ্টেম্বর থেকে নেবে এক্সাম, এখানে এসে এক্সাম দিতে হবে। সেপ্টেম্বরে তো পরীক্ষা, আপনি কি বলেন সেপ্টেম্বরে না জানো? সেপ্টেম্বরে পরীক্ষা হোকটা কি এসে আমাদের মোটামুটি পার সাবজেক্টে আমাদের 4টা করে এক্সাম দিলে হয়ে যাবে, বেশি লাগবে না, পরপর দিয়ে দেবো আমরা, প্যারা নাই। আচ্ছা তাহলে এইটা থাক, এটা আমাদের এখানে আপাতত অফ করে রেখে দিলাম। এইবার হচ্ছে আমরা ফাংশন দেখব। তো ফাংশনে আমরা এটা করলাম, এখানেতে থাকলো এটা প্রিন্টার দিব না, এখানে এখানে আমরা যেটা করব বললাম হচ্ছে রিটার্ন রেজাল্ট, কি বললাম, রিটার্ন রেজাল্ট। এইবার ধরেন আমি এখানে সিপি প্রোগ্রাম এই ফারিয়াকে আমি কল করলাম, রান করি, এখানে কিন্তু কোনো আউটপুট কিন্তু নাই। কিন্তু এবার আমি হচ্ছে এই ফারিহার এই 8,2কে মানে এখান থেকে হচ্ছে আপনার যেই আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম, লাইক আমি বললাম যে আমার সাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে এই ফাংশন থেকে আপনার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে সামের মধ্যে স্টোর হবে। এইভাবে বললাম প্রিন্ট, বললাম অ্যাডিশন ইজ কমা সাম, রান করলাম, দেখেন অ্যাডিশন ইজ 10। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হলো দেখেন, তাহলে প্রসিডিউর যেটা সেখানে হচ্ছে আপনি কোনোভাবেই প্রিন্ট ফাংশন আপনি ইউজ করতে পারবেন না, আবার ফাংশনে কিন্তু আপনি চাইলে প্রিন্ট ফাংশনও আপনি ইউজ করতে পারেন, এটাও আপনি পারবেন ইউজ করতে, এই যে রিটার্ন আপনি ইউজ করতে পারবেন। এখন তাহলে আজ করতে পারি স্যার তাহলে আমি ফাংশন ইউজ করবো নাকি প্রসিডিউর ইউজ করবো, ইটস আপ টু ইউ, টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি ফাংশন ইউজ করবেন নাকি হচ্ছে আপনি প্রসিডিউর ইউজ করবেন। কিন্তু ফাংশন যদি আমরা ইউজ করি, সো আপনাকে হচ্ছে ফার্স্টে এই ফাংশন থেকে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে আউটপুট সেইটা হচ্ছে আপনাকে রিটার্ন করতে হবে, অ্যান্ড ওইটা হচ্ছে আপনাকে এই ফাংশন থেকে বের হয়ে এসে ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল হচ্ছে আপনাকে ওই আউটপুটটা আপনাকে স্টোর করতে হবে, দেন ওই ভ্যারিয়েবলটা হচ্ছে আপনাকে প্রিন্ট করতে হবে। এই হচ্ছে ফাংশনের রুল, এই ছাড়া কিছু না। এই ছাড়া কিন্তু আপনার ওই ওয়ার্কিং প্রসেস সেম,
কাজও সেম, ইউজ কেসও সেম। এখন যার অনেক ইচ্ছা সে হচ্ছে ফাংশন ইউজ করবে, যার খুব বেশি ইচ্ছা নাই, যে হচ্ছে আপনার সাদা মাটা একজন মানুষ, সে হচ্ছে আপনার প্রসিডিউর ইউজ করবে। সো আমরা এখানে চলে আসি, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানেও সেম কাহিনী করব। কাহিনী কিছু না, জাস্ট এখানে প্রসিডিউর লিখবো ফাংশন, বাকি সব কিছু যা আছে সেমই থাকবে, এখানে আমাদের স্পেসিফিক করা কিছু নাই। এখানেও সেম রেজাল্ট ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এখানে লিখবো রিটার্ন রেজাল্ট, রিটার্ন। ও হ্যাঁ, আরেকটা কথা বাকি আছে, ফাংশনের এইখানে হচ্ছে আমরা লেখার পর এটা লিখবো যে এখান থেকে আমরা ইট রিটার্নস ইন্টিজার, এটা আমাকে লিখতে হবে, ইট রিটার্নস ইন্টিজার, এটাও আপনাকে লিখতে হবে। দেন হচ্ছে এখানে আমরা রিটার্ন ফাংশনের ব্র্যাকেট দিয়ে লিখে দেবো রেজাল্ট। দেন হচ্ছে আমাদের এন্ড ফাংশন। এরপর তো আমাদের বাকি যা আছে এগুলো তো আমরা জানি যে এগুলো কীভাবে কাজ করে। সো এটা কপি করলাম, পেস্ট করলাম, সামের এখানে ইকুয়াল সাইনের জায়গায় লেফট অটো সাইন, ফাইল হেড কমা টু, এরপরে প্রিন্টের জায়গায় আউটপুট, আর এখানে নো ব্র্যাকেট, ব্যাস কাজ শেষ। বুঝতে পেরেছেন? স্যার রিটার্ন ইন্টিজার হচ্ছে এখানে কেন, যেহেতু আমি এক্স এর এখানে ইন্টিজার দিছে ওয়াই তো দিছে। এখন দেখেন, আমি এটাকে অফ করলাম, ওখানে কেন, ধরেন আমি এখন এখানে দিলাম ডিভিশন, কী দিলাম, ডিভিশন দিলাম, এইটার জায়গায় দিলাম 3, সরি 8 কমা দিলাম 3, তাহলে কী হবে 8 ডিভাইড বাই 3, এটা আমি চেঞ্জ করে দিলাম, ডিভিশন সমস্যা নেই। সামনে জায়গায় দিলাম ডিভ, এখানে দিলাম ডিভ, ডিভ রান করি 2.66, তাহলে এইখানে তাহলে কি হলো, এই যে এই রেজাল্ট ভ্যারিয়েবলের যেই ভ্যালু কিন্তু আপনার স্টোর হয়েছে সেটা কি কিন্তু আপনার ফ্লোটিং ভ্যালু, তাই না, ইন্টিজার কিন্তু না। বুঝতে পেরেছেন? হ্যাঁ সো সেই জন্যই হচ্ছে কি আমরা এখানে এটা বলে দিব যে আপনার হচ্ছে কি এখানে আপনার ইন্টিজার ভ্যালু আপনাকে স্টোর করতে হবে, মানে রুল, মানে ফর্মাল রুল যেটা, এটা কিন্তু না বললেও হবে, কোনো সমস্যা নাই, কারো এত ঠেকা পড়ে নাই যে এখানে কষ্ট করে লিখতে হবে, কিন্তু সিলেবাসে আপনাকে বলে দিয়েছে যে আপনাকে এটা লিখতে হবে, সো এটা লিখতে হবে, কিছু করার নাই, এই এছাড়া কিছু না। সো এই হচ্ছে আমাদের ফাংশনের গেল আমাদের অ্যাকচুয়াল সুডোকোড, মেইন থিম কিন্তু এটা আমাদের, এই ছাড়া কিন্তু কিছু না। তাহলে ফাংশন আর প্রসিডিউরের কনসেপ্ট বুঝছেন? ওকে, এবার দেখি আমাদের কোয়েশ্চেন কী ছিল। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, write a function that accepts two numbers as parameters and returns their average. ইজি জিনিস। ডিফাইন ফাংশন নেম দেবো কি, কী দেবো ফাংশন নেম, এভিজি, এ ভাগ, সরি মানে হ্যাঁ সরি আমার যা কিছু হলো আভাজ, এ ভাগ, এটা কিছু বললে যাও, এটা দিলাম ফাংশন নেম হচ্ছে এভিজি, ফাংশন নেম হচ্ছে এভিজি, প্যারামিটার 2 প্যারামিটার, সো দিলাম নাম1, দিলাম নাম1। হ্যাঁ আপনাকে হচ্ছে অবশ্যই মানে এই আইডেন্টিফায়ার ইউজ করতে হবে, যেমন আপনি যদি লিখতেন এক্স ওয়াই হবে, কিন্তু এক্স ওয়াই কিন্তু হচ্ছে আপনার কোনো আইডেন্টিফায়ার না, মানে এক্স ওয়াই কিন্তু আপনার ইন্টিজারও হতে পারে, আর যেন কী বলে স্ট্রিংও হতে পারে। কারণ বলতে পারেন যে স্যার আমি এক্স ওয়াই দিয়ে হচ্ছে আমি ইন্টিজার আমি মেনশন করবো, তাও হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও বেটার যে হ্যাঁ যদি কোশ্চেন আপনাকে বলে দেয় যে আপনাকে এই আইডেন্টিফায়ার ইউজ করতে হবে, তখন হচ্ছে আপনি এখানে অবশ্যই একটা মিনিংফুল ভ্যারিয়েবল আপনাকে এখানে মেনশন করতে হবে, কিন্তু কোশ্চেন যে আপনাকে বলে না দেয়, সো কোনো সমস্যা নেই, আপনি এক্স ওয়াই ইউজ করেন। সো অবশ্যই কোশ্চেন আমরা ফলো করবো। সো এখানে আমরা বলে দিলাম এক্স হচ্ছে এটা কী হবে, এই কোশ্চেন বলেছে ইন্টিজার দ্যাট ইজ টু নাম্বারস, আচ্ছা টু নাম্বার, সো আমরা তাহলে এখানে এটাকে বলে দেবো ফ্লোট, না রিয়েল 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 বলবো এটাকে, এক্স এটাও রিয়েল, ওয়াই এটা হচ্ছে রিয়েল, অ্যান্ড এখান থেকে আমরা কী পাবো, রিটার্নস রিয়েল, রিটার্নস রিয়েল। এইবার হচ্ছে আমরা এটার, ও সরি আমি এখানে সুডোকোড কেউ লিখতেছি, পাইথনের মধ্যে আমি সুডোকোড লিখতেছি, দেখো অবস্থা। সো এক্স ওয়াই হচ্ছে আমার প্যারামিটার, অ্যান্ড এখান থেকে আমরা কী করবো, ইট রিটার্নস অ্যাভারেজ। সো আমরা একবার লিখলাম যে ইট রিটার্নস
অ্যাভারেজ। তো তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। আমি কিন্তু এখানে একবারে লিখলাম। এবার আপনি একবার না লিখে আপনি এটাও লিখতে পারেন যে রেজাল্ট ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আগে আমরা ডিভাইড করবো, সরি অ্যাডিশন করবো, দেন হচ্ছে আমি এটাকে টু দিয়ে ডিভাইড করবো। আপনি এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আপনি এখানে তাহলে এটার মধ্যে লিখে দিলেন রেজাল্ট, তাও হবে, আপনার ইচ্ছা। কিন্তু আমরা যেটা করলাম সেটা কি, আমাদের শর্টকাট সময়, আমাদের সময় সেভ হবে, টাইম সেভ, এছাড়া কিছু না। তাহলে আমরা এখানে এই এক্সট্রা করে আর কোনো ভ্যারিয়েবল আমরা নিলাম না, আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা এটাকে মেনশন করলাম, ঠিক আছে। অ্যান্ড দেন টু রিটার্ন, সো আমাকে বলেছে অ্যান্ড রিটার্ন দেয়ার অ্যাভারেজ, তাহলে আপনার কিন্তু কাজ শেষ, আপনার কিন্তু আউটপুট শো করাতে বলেনি। এই যে আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমরা কিন্তু এখানে আমরা রিটার্ন অ্যাভারেজ কিন্তু আমরা এখানে রিটার্ন কিন্তু আমরা অলরেডি করে দিচ্ছি। তাহলে এখন যদি আমরা এটাকে ফাংশনে লিখি তাহলে কী লিখবো, ফাংশন এভিজি ব্র্যাকেট হচ্ছে এক্স, এটা সরি এটা রিয়েল, কমা ওয়াই এটা হচ্ছে রিয়েল, রিটার্নস রিয়েল, দেন এটা আমরা যে লিখবো রিটার্ন ব্র্যাকেট আনলে এগেইন ব্র্যাকেট, অ্যান্ড এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। ব্যাস কাজ শেষ, লাস্টে এন্ড ফাংশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, কনফিউশন আছে কোনো? ওই রিয়েলটা হচ্ছে ওই ডেসিমাল নাম্বার না? রিয়েল হচ্ছে আপনার ইন্টিজার অ্যান্ড ডেসিমাল সব, এনি টাইপস অফ নিউমেরিক্যাল ভ্যালু। বুঝতে পেরেছেন? জি স্যার, এটাতে কল করা লাগবে না? ওই যে বললাম আপনাকে কিন্তু এখানে বলেনি যে আপনাকে আউটপুট শো করো, তার থেকে বলছে কি জাস্ট এই যে টু নাম্বারস অ্যাজ প্যারামিটার্স অ্যান্ড রিটার্নস দেয়ার অ্যাভারেজ। সো আপনাকে জাস্ট বলেছে রিটার্ন করতে, আপনাকে কিন্তু বলেনি যে শো করাতে আর আউটপুট দিতে। জাস্ট আপনাকে যেটুকু বলেছে, ইভেন হচ্ছে আপনি মার্কসও দেখবেন। সো আপনার যদি আপনার এই টাইপের যদি কোয়েশ্চেন আসে, আপনার কিন্তু ওই যে 3 মার্কস থাকবে, 3 লাইন ফর 3 মার্কস। যদি দেখেন যে আপনার স্পেস আছে বেশি, মার্কস বেশি, তো তাহলে তখন হচ্ছে আপনি টুকুস কুকু করে হচ্ছে আপনি এখানে কল করে শো করে দেবেন। সো আমি এখানে সিম্পলি লিখলাম যে প্রিন্ট করবো কাকে, আমি হচ্ছে এখান থেকে আমাদের এই আউটপুটটাকে আমরা প্রিন্ট করবো। সো এভিজি প্রিন্টের মধ্যে হচ্ছে আমি আমার ওই ফাংশনকে আমি করলাম কল করে, আমি এখানে ভ্যালু বলে দিলাম যে 4,3 আচ্ছা 4,2 দিলাম। এবার তাহলে আমি এটাকে একটু অফ করি, রান করে দেখি এটাকে। এই এখানে বলছে 3.0, কারণ 4 + 2 মানে 6, 6কে আমরা 2 দিয়ে করলে কী হবে 3.0। তাহলে এখন আপনি তাহলে সিম্পলি এটাকে যদি আপনি এখানে আউটপুট দেন তাহলে কী হবে, আউটপুট জাস্ট এই ফাংশনকে আমরা এখানে কল করে দেবো, ব্যাস কাজ শেষ। বুঝতে পেরেছেন? আর যখন আউটপুট যাবে? হুম, যদি আউটপুট চাই তখন। জি স্যার, বুঝছি। ওকে, নাও সেকেন্ড নিয়ে আসি। Write a procedure that accepts a 1D array of 5 numbers and display only the even numbers. তো প্রসিডিউরটা আমরা পরে আসি, আগে আমরা মেইন থিমটা দেখি। মেইন থিমটা কি? সো মেইন থিম কিন্তু হচ্ছে আমাদের এই যে একটা 1D থাকবে অ্যারে, সেখানে হচ্ছে আমরা 5টা নাম্বার আমরা ইনপুট নেব, তাই না? তো এটা কিন্তু আমরা কিন্তু দেখছিলাম কিন্তু যে আমরা ইয়েতে কীভাবে লিখতাম আমাদের শুরু করে যে, আচ্ছা শুরু করে আমরা পাইথন লিখি। পাইথন হচ্ছে আমরা কী করতাম, যে আমরা বলতাম যে আমাদের নাম্বারস হচ্ছে একটা অ্যারে, আমাদের এটা হচ্ছে আপাতত এমটি অ্যারে। এখানে হচ্ছে আমরা
আপনাকে তো বলেছি আপনাকে হচ্ছে 5 নাম্বার নিতে হবে। সো আমরা তাহলে হচ্ছে আমরা একটা ফর লুপ নেব। ফর লুপ হচ্ছে আমরা এখানে আমরা এটাকে ইন্ডেক্স দিয়ে দিলাম। ইন্ডেক্স দিয়ে আমরা হচ্ছে এখানে ইন্ডেক্সিং রেঞ্জ 0,6 এবার হচ্ছে আমরা এখানে নাম্বার ইনপুট দেবো। সো ফার্স্টে আমরা লিখলাম ভ্যালু। ভ্যালু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে আমরা নাম্বার ইনপুট দেবো ইন্টিজার। সো ইনপুট দেন হচ্ছে আমরা এখানে বললাম এন্টার ভ্যালু ফর index plus 1 location, value for a location। কলম দিলাম, এখানে আমরা একটা f দিব যাতে হচ্ছে আমাদের লোকেশনটা শো করে। আচ্ছা এইবার হচ্ছে আমরা ওই অ্যারে এর মধ্যে হচ্ছে কি আমরা এটাকে আমরা স্টোর করব। সো কি লিখব, নাম্বারস ডট অ্যাপেন্ড, মেবি এটা আমি ভুলে গেছি যদিও, নাম্বারস ডট অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড ভাষা লিখতে গেলে আমি খালি ভুলে যাই, যাই হোক। অ্যান্ড দেন এই লুপ শেষে হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দেখি যে আপাতত আমাদের সবগুলো স্টোর হয় কিনা। সো প্রিন্ট নাম্বারস, রান করলাম, বলতেছে এন্টার ভ্যালু ফর লোকেশন 1। সো দিলাম 4, সরি 5 দিলাম, তারপর দিলাম 9 লোকেশন 2, এবার লোকেশন 3 এর জন্য দিলাম 4, তারপর দিলাম 6, দেন দিলাম হচ্ছে 3। কি হলো 1 2 3, ও এখানে তো 0,5 হবে, আমি 0,6 দিছি। আচ্ছা হোক, তো আমরা একটা ভ্যালু দিয়ে দিই। সো এই যে আমাদের কিন্তু টোটাল 6টা ভ্যালু এখানে ইনপুট নিয়ে নিয়েছে। ওকে ফাইন, বুঝছেন এটুকু? এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে 1D একটা অ্যারেতে হচ্ছে আমরা 5টা ভ্যালু আমরা ইনপুট হচ্ছে নিয়েছি, মানে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করে ফেলছি। এবার এইগুলো থেকে হচ্ছে আমরা এখন দেখব যে আমাদের ইভেন নাম্বার কোনগুলো আছে। তাহলে সিম্পলি থিঙ্ক করেন, আপনার কিন্তু হচ্ছে এই নাম্বারের মধ্যে কিন্তু, আচ্ছা আমি এটাকে এবার সেটা এক্সপ্লেন করি। এটা হচ্ছে আমাদের নাম্বার, সরি কপি করলাম, আচ্ছা না কেন, আচ্ছা দেখ। সো 594637, so numbers equal to 59463। ওকে, সো এখন হচ্ছে আপনাকে এই 5টা ভ্যালু থেকে আপনাকে ইভেন নাম্বার যেগুলো সেইগুলো হচ্ছে আপনাকে শো করাতে হবে। এখন দেখেন আমরা কিন্তু হচ্ছে 2টা ওয়েতে আমরা শো করাতে পারি, ভালো করে বুঝছেন। 2টা ওয়েতে কিন্তু হচ্ছে আমরা শো করাতে পারি। ফার্স্ট ওয়ে যেটা, যে আমরা যেটা করব, আমরা হচ্ছে ইভেনের জন্য হচ্ছে একটা অ্যারে আমরা নিব। কি করব, ইভেনের জন্য হচ্ছে আমরা একটা অ্যারে নিব, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো যে আমাদের কোন নাম্বারটা হচ্ছে ইভেন। যে নাম্বারটা ইভেন সেটাকে হচ্ছে আমরা আমাদের এই ইভেন যে আমাদের আছে অ্যারে, সেটার মধ্যে হচ্ছে আমরা আগে স্টোর করে ফেলবো। সেগুলোকে স্টোর করার পর দেন হচ্ছে আমি যে ফাইনালি আমি এই ইভেন্টকে হচ্ছে আমি প্রিন্ট করব। তাহলে কি হবে, আপনার সবগুলো ভ্যালু হচ্ছে আপনার একসাথে শো করবে। আবার আমরা কিন্তু হচ্ছে আরেকটা কাজ করতে পারি, যে আমরা হচ্ছে ফর লুপের মধ্যে হচ্ছে আমরা একটা লুপ প্লে করে দিব। সেকেন্ড ওয়ে যেটা সেটা হচ্ছে যে আমরা এটা করবো যে আমরা ফর লুপের মধ্যে হচ্ছে আমরা বলে দিব যে ফর, এখানে হচ্ছে আমরা টোটাল 5বার আমরা চেক করবো, তাই না? কী করবো, যে এখানে কিন্তু আমরা টোটাল 5বার চেক করবো। সো এই 5বার চেকিংয়ের সাথে কিন্তু আপনার লোকেশনে কিন্তু কোনো আপনার কানেকশন নাই। ইভেন আমরা কানেকশন চাইলে করতে পারি। সো তাহলে আমরা বলে যে ফর, আমরা বলে দিলাম কাউন্ট ইন রেঞ্জ, দিয়ে আমরা এখানে বলবো যে 0,5। এরপরে যে হচ্ছে আমি যেটা করব, আমি চেক করব ইফ এই ফার্স্ট লোকেশনের ভ্যালু মানে কি, নাম্বারস অফ জিরো মানে লোকেশন 0তে যে ভ্যালুটা আছে সেইটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার যদি কি হয়, রিমাইন্ডার যদি 0 হয়, তখন হচ্ছে কি আমরা প্রিন্ট করব যে এইটা হচ্ছে একটা ইভেন নাম্বার। সো দিস মানে এই নাম্বার
ইজ ইভেন নাম্বার, ইজ ইভেন নাম্বার। সো এইভাবে তাহলে আমরা কিন্তু তাহলে এখানে হচ্ছে আমরা তো বলবো কাউন্ট, এখানে আমরা কি বলবো কাউন্ট, কাউন্ট, এখানেও বলবো কাউন্ট। তাহলে কী হবে যে আপনার এইখানে হচ্ছে আপনার ওই 5টা ভ্যালু চেক করা হবে, ওই 5টা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুগুলো হচ্ছে কি আপনার ইভেন্ট থাকবে সেইগুলো হচ্ছে আপনার প্রত্যেকবার এইভাবে হচ্ছে আপনার প্রিন্ট হয়ে যাবে লাইক সো। তাহলে আপনার এখান থেকে আপনার কি প্রিন্ট হবে কি যে 4 ইজ ইভেন নাম্বার, 6 ইজ ইভেন নাম্বার। সো এইভাবে হচ্ছে আপনার দুইবার প্রিন্ট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে। অ্যান্ড ফার্স্ট ওয়ে হচ্ছে কি যে আমরা হচ্ছে একটা অ্যারে আমরা নিব, ওইটার মধ্যে হচ্ছে আমরা আমাদের ইভেন ভ্যালুগুলোকে স্টোর করে দেন হচ্ছে আমরা সেটাকে প্রিন্ট দেব। সো এবার আসেন আপনাকে একটা কনসেপ্ট বলি। আমি কিন্তু ভালো করেই জানি যে এই কোয়েশ্চেনটা কিন্তু আপনার কোনো ও লেভেলের কোয়েশ্চেন না। কেন জানেন? ওই যে বললাম যে এইটার কিন্তু আপনার দুইটা ওয়ে আছে আপনার এই আউটপুট দেখানোর, এই যে এই দুইটা ওয়ে, ইভেন এই দুইটা ওয়ে হচ্ছে আমি আপনাকে দেখাবো রান করে। তো তাহলে কিন্তু ও লেভেল কিন্তু আপনাকে এই টাইপের কোশ্চেন করবে না যে আপনি কনফিউশনে থাকেন যে আপনি কোন ওয়েতে হচ্ছে আপনি আউটপুটটা দেখাবেন। দ্যাটস দ্য মেইন থিং। সো এটা মাথায় রাখবেন। এবার তাহলে আসেন আমরা দুইটা ওয়ে দেখি। সো আমরা কি করব, আমরা ফার্স্ট ওয়ে দেখি যে আমরা হচ্ছে একটা কি করব, আমরা হচ্ছে একটা ইভেন একটা অ্যারে নিব। তো তাহলে হচ্ছে কি আমরা এই যে আমাদের এইখানে আমাদের এই পোর্শনে, আচ্ছা আমরা এখানে একটা আমরা কমেন্ট করে বলে দিই যে আমরা এখানে কি করতেছি যে ডিক্লেয়ারিং এমটি অ্যারে, ডিক্লেয়ারিং এমটি অ্যারে সেটা হচ্ছে আমাদের এটা। আর এখানে আমরা কি করতেছি টেকিং অ্যারে এলিমেন্টস অ্যাজ ইনপুট। সো এইখানে হচ্ছে কি আমাদের 5টা ভ্যালু আমাদের ইনপুট নেওয়া শেষ। তো তার মানে কি এই আপনার কাছে হচ্ছে এখন আমাদের এই নাম্বারসে হচ্ছে আপনার এখন 5টা ভ্যালু আছে। এইবার হচ্ছে আমরা ফর লুপে যাব। ফর লুপে যে আমি বললাম কাউন্ট ইন রেঞ্জ, এটাও আমরা কি করবো সেম যে 0,5 দিব। বাট এইটার এই আগে হচ্ছে আমরা বলবো যে ইভেন হচ্ছে আমাদের একটা এমটি অ্যারে যেখানে হচ্ছে কি আমরা আপনার ইভেন নাম্বারগুলো স্টোর করবো। এখানে বলে দিলাম যে ডিক্লেয়ারিং এমটি অ্যারে টু স্টোর ইভেন এলিমেন্টস। এবার আমি এখানে লুপ নিলাম, লুপের মধ্যে হচ্ছে এবার আমরা বলবো যে আমরা চেক করব ইফ, ভালো করে বলছেন কি বলছি, ইফ আমরা এক কাজ করি যে ফার্স্ট হচ্ছে আমাদের এইখান থেকে মানে নাম্বারসের লোকেশন ওয়াইজ যে ভ্যালুটা থাকবে সেইগুলোকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করব। সো আমি ধরলাম যে আমাদের ওই ভ্যারিয়েবলের নাম হচ্ছে কি দিব, আমি দিতে পারি হচ্ছে নাম দিলাম, নাম হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল। আর এটার মধ্যে হচ্ছে আমি এখন স্টোর করব নাম্বারস যে অ্যারে সেটার লোকেশন কাউন্টে যে ভ্যালুটা আছে সেটাকে স্টোর করব। এইবার আমি চেক করব ইফ এই নামকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যদি কি হয় 0 হয়, তখন আমি কি করব, তখন হচ্ছে আমি এই ইভেনের মধ্যে হচ্ছে এই ভ্যালুটাকে আমি স্টোর করে ফেলব। মানে এই যে এই সেমভাবে লিখব, কি লিখবো এখানে যে ইভেন ডট অ্যাপেন্ড ভিতরে বলে দিব নাম, যদি কন্ডিশন ম্যাচ করে দেন এটা হবে আর নাহলে হবে না। অ্যান্ড আমাদের এবার এই লুপটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখানে কি করব প্রিন্ট করে দেবো কাকে, আমাদের এই ইভেন্টকে আমরা প্রিন্ট করে দেবো। ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম। এবার আমি এটাকে রান করে দেখেন, আমি এখানে 5টা ভ্যালু দিলাম 6, তারপর হচ্ছে 5, তারপর দিলাম 1, তারপর দিলাম 9, তারপর দিলাম হচ্ছে 8। দেখেন এই যে আপনি এখানে বলছে 6,8। ইভেন আমরা একটু এটাকে হচ্ছে আমরা আরও একটু মনের মাধুরী মিশাই দিতে পারি, আমরা বলতে পারি যে ইভেন নাম্বারস আর কমা ইভেন। রান করলাম, ভ্যালু দিলাম এবার 6, 4 সব ইভেন দেব। তো ও লেভেলে তো এরকম টাইপের কোশ্চেন আসবে না না? হ্যাঁ আসবে, কিন্তু ওই যে বললাম যে আপনাকে মেনশন করে দিবে যে আপনি কিভাবে হচ্ছে আপনি আউটপুটটা শো করবেন। আপনাকে মেনশন করে বলে দেবে যে আপনি কি হচ্ছে জাস্ট সিম্পলি প্রিন্ট করে দেখাবে নাকি হচ্ছে আপনাকে ইফের নাম্বারগুলো আরেকটা অ্যারেতে হচ্ছে আপনাকে স্টোর করে দেন হচ্ছে আপনাকে শো করাতে হবে।
সো আমরা এখানে কী কী দিলাম 6482 অ্যান্ড আমরা এবার দিলাম 7, যে বলছে ইভেন নাম্বারস আর 6482। বুঝতে পেরেছেন এটা এই ফুল কোডটা? ওই নাম্বারসের ভিতরে যে ব্র্যাকেটে কাউন্ট যে ওই পার্টটা আমি একটু কনফিউজ লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই পার্টটাকে ধরি, এটাকে ধরে হচ্ছে আমরা এখন এটাকে হচ্ছে আমরা অপারেশন করব। ডিফারেন্ট ট্যাব আমরা নিয়ে নিই, পাইথন সিলেক্ট করা থাক। এই পার্টটা তো পিছনে তো, তাই তো? এই পার্টটা তো নাকি? আচ্ছা, তো এখন ধরে নেন, আমরা ধরে নিলাম জাস্ট যে এই নাম্বারসের মধ্যে হচ্ছে আমরা তিনটা ভ্যালু স্টোর করবো, সো 4,9,2। তাহলে আমরা এখানে কি লিখবো, যে কাউন্ট 0,012, তাহলে 3 লিখবো এখানে। এইবার দেখেন আমরা আসেন, আমরা এখন রান করি, মানে এই কোডটাকে হচ্ছে আমরা এখন ড্রাই রান করবো, মানে কি আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি রান করবো। তাহলে যখন কাউন্ট ইকুয়াল টু কী হবে, 0 হবে, যখন কাউন্ট ইকুয়াল টু 0 তখন আমাদের এখানে কি হবে, নাম ইকুয়াল টু, এই যে এটা নাম ইকুয়াল টু নাম্বারস, আর ব্র্যাকেটে কী হবে, ব্র্যাকেট হবে 0। তার মানে কি লোকেশন 0তে যে ভ্যালু আছে সেটা হচ্ছে আপনার এখন এই নামের মধ্যে এসে স্টোর হবে। তো লোকেশন 0তে কি আছে, 4 আছে, তো এই যে আপনি এখানে এসে 4 স্টোর হয়ে গেল। এইবার হচ্ছে আমরা কোথায় যাবো, ইফে, এটাকে আমরা কপি করলাম, ইফ ইফ নাম্বার পার্সেন্টেজ 2, মানে এই 4কে, তাহলে এখানে কী হবে, বসবে 4 বসবে, 4কে 2 দিয়ে করে যদি কী হয় আমাদের রিমাইন্ডার 0 হয়, রিমাইন্ডার 0 হবে, তাহলে কী হবে, ইভেনের মধ্যে হচ্ছে কি আমাদের 4 যে হবে। সো ইভেন ইকুয়াল টু কী হবে, আমাদের ইভেনের মধ্যে আপাতত 4টা স্টোর হয়ে যাবে। এই হলো যদি কাউন্ট ইকুয়াল টু 0 হয়। এইবার আমরা আবার এটাকে কপি করলাম, এরপর নেক্সট কী হবে আমাদের, কাউন্ট ইকুয়াল টু 1, এখানে 1 দিয়ে দিলাম, তাহলে এখানেও কী হবে, এখানেও নাম ইকুয়াল টু নাম্বার, সেটা 1, তার মানে লোকেশন 1-এ যে ভ্যালু আছে সেটা স্টোর হবে কোথায়, নামের মধ্যে। লোকেশন 1-এ কী আছে, 9 আছে, তাহলে এখানে আমাদের 9 এসে স্টোর হলো কোথায়, এই নামের মধ্যে স্টোর হলো। দেন তাহলে এখানে কী হবে, ইফ 9কে 2 দিয়ে ডিভাইড করে যদি রিমাইন্ডার 0 হয়, সো এটা হবে না, সো তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জেস আসবে না। এবার আসে আমাদের কী হবে, কাউন্ট হয়ে যাবে 2, সো কপি করলাম, এখানে এসে নেক্সট পেজে পেস্ট করি, সো এবার কাউন্ট হচ্ছে 2। তাহলে এখানে কী হবে, আমাদের নাম্বার এখানে লোকেশন 2, লোকেশন 2-তে যে নাম্বার আছে সেটা হচ্ছে আমাদের এই নামের মধ্যে এসে স্টোর হবে। লোকেশন 2-তে কী আছে, এখানে আছে 2, তাহলে এখানে আসে আমাদের 2 স্টোর হলো। তাহলে এখানেও কী হবে, আমাদের এটাও হয়ে যাবে 2, 2কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের অবশ্যই কী হবে, রিমাইন্ডার 0 হবে। সো তাহলে এখানে আমাদের ইভেনের মধ্যে কী স্টোর হবে, আমাদের ফার্স্টে ছিল 4, 4-এর পরে যে কী হবে, আমাদের 2 স্টোর হয়ে যাবে। ব্যাস, এই কিন্তু এই হচ্ছে কিন্তু আমরা আমাদের ইভেন নাম্বারের ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। দেন হচ্ছে আমরা ফাইনালি যে আমরা এইভাবে আমরা সিম্পলি প্রিন্ট করে দেবো, এই যে আমরা কই গেলো, আমরা সিম্পলি হচ্ছে আমরা এইভাবে প্রিন্ট করে দেবো। বুঝতে পারছেন এবার, নাকি এখনও বোঝেন নাই? আচ্ছা, কোনো সিঙ্গেল কনফিউজ থাকলে বলেন যে স্যার না এখনও এখানে কনফিউশন আছে। না বুঝছি। এই পার্টটাকে আমি সেন্ড করবো নাকি লিখছেন? শুরু করতে দেখলে ভালো হয়ে থাকে। শুরু করতে দেখাবো। আচ্ছা আমি এটা পাঠিয়ে রাখি, কারণ ইনকেস যদি কোনো কারণে কনফিউজ, যদি লাগবে না, কারণ আমার তো ইয়ে হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা তাহলে এবার এখানে আসি, তাহলে আমরা দেখলাম আমাদের ফার্স্ট ওয়ে, সো আমরা এই ফার্স্ট ওয়েটার আমরা তাহলে ওইটা লিখে নিই, আমরা শুরু করতে লিখে নিই। সো আমরা এখানে লিখি, সুডো কোডে হচ্ছে আমরা ফার্স্টে কী করবো, আমরা অ্যারে ডিক্লেয়ার করবো। সো ডিক্লেয়ার অ্যারে নাম্বারস, আমাদের এটা কী হবে, 1:5 অ্যাজ ইন্টিজার। আপনাকে হচ্ছে আমি এই আরেকটা ফর্ম বলে দিই, এই ফর্মটা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেড, কারণ এই ফর্মটা হচ্ছে আপনার এ লেভেল ফলো করে, আপনার এইভাবে লিখলেও হবে। এটা হচ্ছে, এটা আমি উপরে লিখে দিই, ডিক্লেয়ার নাম্বারসটাকে লিখবেন, আপনার অ্যারে নেম ডিক্লেয়ার ওটা নাম্বারস। তো আমি লিখছি, ওইভাবে লিখি, ডিক্লেয়ার নাম্বারস কোলন তারপর অ্যারে, তারপর তো হচ্ছে ব্র্যাকেট দিয়ে হ্যাঁ অফ হ্যাঁ হ্যাঁ ইন্টিজার। হ্যাঁ, এটা লিখলেও হবে, অ্যারে, তারপর হচ্ছে এখানে আমাদের এই লেভেল কোনটা ফলো করে, নিচেটা না উপরটা? এ লেভেল ফলো করে হচ্ছে আপনার উপর একটা, আর
ও লেভেল ফলো করা হচ্ছে নিচেরটা, বাট যেখানটা লিখলেই হবে অ্যাজ ইন্টিজার। ঠিক আছে, এটা গেল। অফ হবে না? হুম, অ্যাজ এর জায়গায় তো অফ হবে। অ্যাজ দিলেও হবে, অফ দিলেও হবে, দুইটাই হবে, সমস্যা নেই। তো এন্ড এর জায়গায় কি এন্ড ফর দেওয়া যাবে? না না না, এটা কখনোই দেওয়া যাবে না। ও এন ফর সরি, মানে, নেক্সট এর জায়গায়। এন ফর মানে কি আপনার ফর শেষ হয়ে গেল, কিন্তু ফর তো শেষ হবে না, ফর তো আপনার কী হবে, ওয়ান করে তো ইনক্রিজ হবে। তো সেই জন্য আমি কি লিখি, নেক্সট এক্স অর সামথিং আমার যে ভ্যারিয়েবল থাকবে, মানে কি আপনার যেমন এই যে আপনি এখানে ইন্ডেক্স ধরেন যে ওয়ান থেকে স্টার্ট হলো, সো ওই যখন আপনার ইন্ডেক্স ইকুয়াল টু ওয়ান, তখন আপনার এর ভিতরের সবগুলো কোড আপনার রান হলো। দেন আমরা কি বলবো, নেক্সট ইন্ডেক্স, মানে কি আপনার নেক্সট ইন্ডেক্স হচ্ছে এখন শিফট হয়ে যাবে। সো আমরা সেই জন্য এখানে এক্স লিখি। আচ্ছা, সো আমরা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, জাস্ট ফর আপনাদের লিখলাম আমরা শর্টকাটের জন্য। আচ্ছা না থাক, আমরা মেইন আমরা ওই এসটাই লিখি, সমস্যা নেই। আচ্ছা, ডিক্লেয়ার করলাম কী কী, আমরা হচ্ছে এখানে ফার্স্টে অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যান্ড হচ্ছে আমাদের ভ্যারিয়েবল যা যা আছে সবগুলো আমরা এখন এখানে হান্দায় দিই। ডিক্লেয়ার কী কী আছে, ইন্ডেক্স। হ্যাঁ, কোশ্চেন যদি আপনাকে বলে যে আপনাকে ভ্যারিয়েবলগুলো আপনাকে ভ্যালিডেট করতে হবে, তখনই কিন্তু আপনি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, আর নাহলে আপনাকে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, কারণ আপনার ওইটার জন্য কিন্তু আপনি কোনো এক্সট্রা মার্ক দেবে না, এটা মাথায় রাখবেন। তো ডিক্লেয়ার ইন্ডেক্স, তারপরে ভ্যালু, তারপরে হচ্ছে এপাশে কাউন্ট নিছিলাম, দেন হচ্ছে আমাদের এখন তো নাম। ডিক্লারেশনের জন্য মার্ক চায় না, মানে দিতে মানা করে। না, ইন্টিজার। ও আমাদের হচ্ছে ওই কাউন্ট, সরি আমাদের এই ইভেন আমাকে ডিক্লেয়ার করতে হবে, সো এটা কপি করি, পেস্ট করি। আচ্ছা, এই দুইটা আমরা একসাথে এখানে বলতে পারি, তাহলে হচ্ছে আমরা আমাদের ওই ফর্ম্যাট লিখতে হবে যে ডিক্লেয়ার নাম্বারস কমা ইভেন, দেন হচ্ছে এখানে কোলন দিয়ে বলবো অ্যারে 1:5 অফ ইন্টিজার। যেহেতু হচ্ছে আমাদের এখানে দুইটা অ্যারে, সো আমরা তাহলে এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অ্যারে ডিক্লেয়ার করা শেষ, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যারেবলগুলো ডিক্লেয়ার করা শেষ। এইবার আমরা চলে আসি আমাদের ফার্স্ট স্টেজে, ফর। সো ফর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 2 5, দেন হচ্ছে এখানে আমরা কি করব, আমরা ইনপুট নিব। সো এখন আপনি চাইলে এখানে এই মেসেজ শো করাতে পারেন, চাইলে নাও পারেন। সো এখন এই যে আমরা এইখানে কিন্তু যেই ফরম্যাটে লিখেছি, ছোটো করে হচ্ছে আমরা লিখবো এইভাবে যে আউটপুট ফার্স্ট আগে মেসেজটা দিবেন যে এন্টার ভ্যালু ফর লোকেশন, এখানে কোলন দিলেন, তারপরে এই কোটেশন থেকে বের হয়ে কমা দিয়ে এই ইন্ডেক্সটাই হচ্ছে আপনি এখানে লিখে দেবেন। এইটা হচ্ছে মানে এই যে এই ফরম্যাটটা, এই পাইথনের এই ফরম্যাটটা হচ্ছে আপনার ছোটো করে লেখার রুল হচ্ছে এটা। সো এটা একটু মাথায় রাখবেন। দেন হচ্ছে তাহলে আমাদের আমরা কী হবে, আমরা হচ্ছে ভ্যালু, আমরা হচ্ছে ইনপুট দেবো। সো ইনপুট নাম্বারস, আর এখানে ব্র্যাকেটে কী হবে আমাদের ইন্ডেক্স। ব্যাস, এই কিন্তু হচ্ছে আমাদের পাঁচটা ভ্যালু হচ্ছে আমাদের নাম্বারসের মধ্যে আমাদের ইনপুট দেওয়া শেষ। এবার আমরা এই লুপ থেকে বের হয়ে গেলে বললাম নেক্সট ইন্ডেক্স, এই ফর লুপের কাজ শেষ। নাও এবার আসবো হচ্ছে আমাদের এই ফর লুপে আসবো টু আমাদের ওই ইভেন নাম্বারগুলো শো করার জন্য। সো এগেইন ফর কাউন্ট দিলাম, টেক্সট স্পেস দিয়ে দিই। সো এটা 1 2 5, ফর ইন্ডেক্সের জন্য বা ফর কাউন্টের জন্য কি আলাদা নেওয়া লাগবে? কারণ এইটা তো হচ্ছে আপনার এই নাম্বারস যে আমাদের অ্যারে, সেইটার লোকেশনকে আপনার ক্যারি করার জন্য। আর এই কাউন্টটা তো হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের এই ইভেনের মধ্যে ভ্যালুটাকে স্টোর করার জন্য। কারণ এখানে মেন থিম হচ্ছে আপনার কিন্তু এখানে দুইটা হচ্ছে ডিফারেন্ট লুপ, এখন দুইটা ডিফারেন্ট লুপে কিন্তু আপনি সেম অ্যারেবল কিন্তু আপনি কখনোই ইউজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তাহলে এখানে ফর কাউন্ট নিলাম, নাম হচ্ছে কি আমরা এখন যেটা করব যে আমরা তো নাম নিয়ে নিই, হ্যাঁ না নাম নিয়েছিলাম। সো তাহলে নামের মধ্যে হচ্ছে আমরা আগে আমাদের ওই ভ্যালুটাকে আগে স্টোর করবো। সো নাম
ইকুয়াল টু কী হবে, নাম্বারসের কাউন্ট লোকেশনে যে ভ্যালু আছে সেটা স্টোর হবে। দেন হচ্ছে আমি এবার চেক করে দেখব, ইফ নামকে আমরা মড করব কত দিয়ে, মড করব হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে মড করলে যদি কি হয় সেটা ইকুয়াল টু 0 হয়। দেন আমরা বলবো, যে ইভেনের মধ্যে হচ্ছে আমাদের ইভেন লোকেশনের কাউন্টে আমাদের কি হবে, নাম্বারস লোকেশনের কাউন্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে লিখে দিলাম এন্ড ইফ, দেন এখানে লিখে দিলাম এন্ড ফর। এই ধরু, এই সবার পাল্লায় পরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। নেক্সট, কী অবস্থা, নেক্সট কাউন্ট। আচ্ছা, এবার হচ্ছে লাস্টে আমরা এটাকে আমাদের এই প্রিন্ট করে দেবো আমাদের এই আউটপুট দিয়ে, আউটপুট ব্র্যাকেট দিলাম, স্টার ব্র্যাকেট করে দিলাম, ব্যাস এই হচ্ছে আমাদের সুডো কোড। এখন বলেন যে কোন পার্টটাতে কনফিউশন আছে। এখানে ইফের জায়গায় কি while বা repeat until ইউজ করছে তো? ইফের জায়গায় ও সরি, কি বললে? এখানে কেন আপনি ইউজ করবেন, এই ফরের জায়গায় আপনি ইউজ করতে পারেন, এটা পসিবল। ফরের জায়গায় আপনি হোয়াইল রিপিট যে কোটা ইউজ করা পসিবল, কারণ ফর দিয়ে হচ্ছে আপনি যা কিছু করতে পারবেন, হোয়াইল দিয়ে রিপ্রেজেন্টেটিভ দিয়ে আপনি সেগুলো করতে পারেন। কিন্তু হোয়াইল বা রিপিট এই আনটিলে যখন হচ্ছে আমরা এই কন্ডিশনের উপর বেস করে আমরা লুপ প্লে করবো, সেটা কিন্তু হচ্ছে কিন্তু আমাদের আবার ফরে পসিবল হবে না। এখন কি এটাকে আমি হোয়াইল দিয়ে করে দেখাবো, হোয়াইল বা রিপিট আনটিল দিয়ে? না থাক। এখন বলেন প্রবলেম হচ্ছে কোনো, এখানে কোনো সিঙ্গেল যদি থাকে প্রবলেম তো অবশ্যই বলতে হবে, কোনো কনফিউশন রাখা যাবে না। কোনো পার্টে যদি বলেন যে স্যার এই জায়গাটা একটু আবার বোঝান, আমি আবার আমার হচ্ছে ওই নাম্বার ব্র্যাকেটে ইন্ডেক্স আর নাম্বার এখানে ওইটার ভিতরে কাউন্ট, ওই দুইটা হচ্ছে হয়ে যায় না, মানে একই নাম্বার আছে। আচ্ছা, সো আমরা এই এই পার্টটা এই দুটাকে আমি একসাথে আবার আপনাকে দেখাই। ক্লোজ দ্যাট। সো ফার্স্টে আসেন, আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের এইখানে যেটা হবে, হ্যাঁ এখানে কি হবে, যে এখানে তো হচ্ছে আমরা ভ্যালু ইনপুট নিচ্ছি, অ্যারের মধ্যে ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি। সো যখন হচ্ছে আপনার এখানে ইন্ডেক্স ইকুয়াল টু 1, ভালো করে যখন আপনার হচ্ছে নট ইনডেক্স, ইট ইজ ইন্ডেক্স, যখন আপনার ইন্ডেক্স ইকুয়াল টু 1, তখন আমাদের এখানে কী হবে, আমাদের ইনপুট নাম্বারসের লোকেশন 1 হচ্ছে আমরা একটা ভ্যালু আমরা ইনপুট দিব। সো ধরেন যে আমি এখানে ইনপুট দিলাম হচ্ছে 3, তারপরে কী বলছে, নেক্সট ইন্ডেক্স, মানে আপনার যখন এখন হচ্ছে ইন্ডেক্স ইকুয়াল টু 2, তখন হচ্ছে আপনি এখানেও সেম যে ইনপুট নাম্বারসের লোকেশন 2তে একটা ভ্যালু আমরা ইনপুট দেবো। সো আমি ইনপুট দিলাম 6। সেইমভাবে কি আমাদের চলতে হবে। সো আমরা এটাকে আবার দেখাই। সো ইন্ডেক্স ইকুয়াল টু যখন 3, একটা কোলন দিই তাহলে বুঝতে ইজি হবে। তখন হচ্ছে আমরা নাম্বারসের লোকেশন 3তে একটা ভ্যালু আমরা করবো, ইনপুট করব, আমি দিলাম সেটা হচ্ছে 9। যখন আমাদের ইন্ডেক্স ইকুয়াল টু 4, তখন হচ্ছে আমরা নাম্বারসের লোকেশন 4-এ হচ্ছে আমরা একটা ভ্যালু আমরা ইনপুট করব। সো সেটা আমার ধরলাম হচ্ছে 2। এবার ফাইনালি যখন আমাদের ইন্ডেক্স ইকুয়াল টু 5, তখন নাম্বারসের লোকেশন 5-এ হচ্ছে আমরা একটা ভ্যালু স্টোর করব, সেটা ধরলাম হচ্ছে 4। এটুকু বুঝছেন? এইটা কিন্তু হচ্ছে আমাদের এই যে উপরের এই ফর লুপটা হচ্ছে আপনার রান করতেছে কীভাবে। এইখানে কিন্তু হচ্ছে আমি এইটা কিন্তু আমি আপাতত লিখিনি, এই যে এই আউটপুট এন্টার ভ্যালু ফর লোকেশন সামথিং, এটা আমি লিখিনি আপাতত, কারণ এটা বুঝেন আমরা জাস্ট হচ্ছে এই লুপের ভ্যালুটা আমরা এখানে ইউজ করছি, অ্যান্ড এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে ইনপুট দিয়েছি। তো যখন হচ্ছে ইন্ডেক্স 1, তখন আমাদের এখানে নাম্বার ইন্ডেক্স 1, এটা তো বুঝছেন। এইবার হচ্ছে কি আপনার এই কিন্তু হচ্ছে আপনার কিন্তু 5টা ভ্যালু কিন্তু আপনার ইনপুট করা শেষ। কী কী আমাদের হচ্ছে 3, 6, 9, 2, 4।
36924। এইবার হচ্ছে এইগুলো থেকে হচ্ছে আমি এখন ইভেন নাম্বারটাকে ফাইন্ড আউট করবো। তাহলে এখন ওই তাহলে আমার কাজ কি, এইখানে এই প্রত্যেকটা লোকেশনের ভ্যালু কিন্তু আমাকে চেক করতে হবে যে এই যেমন এই যে ফার্স্ট লোকেশনে 3 আছে, তাহলে আমি চেক করবো যে তাহলে এই ফার্স্ট লোকেশনের ভ্যালুটাকে হচ্ছে আপনার 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আপনার রিমাইন্ডার 0 হচ্ছে কিনা। দেন চেক করবো সেকেন্ড লোকেশনের মানে লোকেশন 2 এর যে ভ্যালু সেইটাকে হচ্ছে আপনার 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হচ্ছে কিনা। লোকেশন 3তে যে ভ্যালু আছে মানে লোকেশন 3 এর ভ্যালুটাকে আপনার 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হচ্ছে কিনা। তাহলে এই যে এখন এই প্রত্যেকটা ভ্যালুটা আমাকে চেক করতে হবে। তার মানে কি আপনাকে টোটাল 5টা ভ্যালু আপনাকে চেক করতে হবে। সো তাহলে তাহলে আপনার কাছে এখন অবশ্যই একটা লুপ লাগবে, অ্যান্ড ওই লুপটা কিন্তু আপনি টোটাল 5বারই আপনাকে প্লে করতে হবে। তো আমি এখানে হচ্ছে ওই লুপের জন্য আমি এখানে কি নিলাম, কাউন্ট। এখন এখানে ইন্ডেক্স নেওয়া যাবে না কেন, কারণ আপনি অলরেডি একবার ইন্ডেক্স আপনি এখানে ইউজ করছেন। আপনি এখানে কাউন্ট আপনি মানে ইন্ডেক্স বাদে আপনার যাই মন চায় আপনি লিখতে পারেন। আপনি এখানে লিখতে পারেন ফারিহা, লিখে দেন যে ফারিহা 1 to 5। এরপর আমি কী করতেছি, তাহলে এখন আসলে আমরা এখানে এ পার্টটাকে রান করি। তাহলে যখন আমাদের এখানে আচ্ছা তাহলে যদি এখানে ফারিয়া হয় তাহলে এখানেও ফারিয়া হবে, নাম করে এখানেও ফারিয়া হবে, এখানেও ফারিয়া হবে। তাহলে যখন ফারিহা ইকুয়াল টু 1 হবে তখন আমরা করতেছি কি ফার্স্টে এই নামের মধ্যে ওই নাম্বারসের ফারিহা লোকেশনে যে ভ্যালু আছে সেটা আমরা এই নামের মধ্যে স্টোর করবো। তাহলে এখানে কী হবে, নাম ইকুয়াল টু নাম্বারসের লোকেশন ফারিয়া মানে কত, লোকেশন ফারিয়া মানে তো হচ্ছে ফারিয়া ভ্যালু তো 1, তাহলে এখানে হবে 1, তার মানে নাম্বারস লোকেশন 1-এ যে ভ্যালু আছে সেটা হচ্ছে এখন এই নামের মধ্যে স্টোর হবে। তাহলে এখন লোকেশন 1-এ কি আছে, 3 আছে, তাহলে এই কিন্তু হচ্ছে আপনার নামের মধ্যে 3 স্টোর হয়ে গেল। দেন হচ্ছে আমরা চেক করছি কি ইফ নাম যদি কি হয় সরি ইফ এখন এই 3কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করলে যদি কি হয় রিমাইন্ডার 0 হয়। দেন আমরা করবো কি, আমরা হচ্ছে ওই ইভেনের ওই লোকেশন হচ্ছে কি আমরা ওই ভ্যালুটাকে আমরা করবো স্টোর, বাট আমাদের কন্ডিশন ম্যাচ করেনি, সো আমাদের ইভেনের মধ্যে কোনো ভ্যালু স্টোর হবে না। দেন আমরা গেলাম নেক্সটে। সো আমাদের এখন ফারিয়া হবে কত হবে, ফারিয়া হবে 2, ফারিয়া ইকুয়াল টু হবে 2। তাহলে এখন আমাদের এখানে কি হবে, নাম ইকুয়াল টু নাম্বারস অফ লোকেশন ফারিহা, মানে এটাই তো এইটাই তো এটা জানেন যে নাম্বারস প্যাকেটে ফারিহা। তাহলে এখন এখানে ফারিহা কত, ফারিয়া সরি এটা 0 না, তো 2 হবে, 1-এর পর 2, 0 কেন লিখতেছি, ফার্স্টে 1 তারপর 2। তাহলে এখন এখানে কি হবে, এখানে এটা হবে 2, তার মানে নাম্বারসের লোকেশন 2-তে এখন কে আছে, 6 আছে, তাহলে আমাদের এখানে 6 এসে বসে যাবে। এবার চেক করবো ইফ 6কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হচ্ছে কিনা, হ্যাঁ হবে। তাহলে কী হবে, আমাদের ইভেনের এই লোকেশন 2-তে মানে কি লোকেশন অফ ফারিহা মানে ইভেনের লোকেশন অফ আরিয়াতে কী হবে, আমাদের ওই নামের ভ্যালু যে স্টোর হবে। তাহলে এখানে আপনার এই ফারিয়া কত 2, ফারিয়া তো হচ্ছে 2 এইখানে, আর নামের ভ্যালু কত, নামের ভ্যালু হচ্ছে 6, তাহলে এই যেখানে যে 6 স্টোর হয়ে গেল, তার মানে আপনার ইভেনের লোকেশন 2-তে যে হচ্ছে আপনার 6 স্টোর হয়ে গেল। দেন হচ্ছে আমাদের কী হবে, আমাদের ফারিয়া হবে হচ্ছে 3, ফারিয়া ইকুয়াল টু 3 হয়ে যাবে। দেন হচ্ছে তাহলে আমাদের নাম কি হবে, নাম হবে হচ্ছে আমাদের নাম্বারসের লোকেশন 3-তে যেই ভ্যালু আছে, লোকেশন 3-তে কি আছে 9 আছে, তাহলে এখানে আমাদের 9 এসে স্টোর হয়ে গেল। দেন হচ্ছে আমরা চেক করবো ইফ 9কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হচ্ছে কিনা, যদি হয় সো দেন আমাদের কী হবে, আমাদের ইভেনের মধ্যে ওই সেম এই লোকেশন 3-তে যে আমাদের ভ্যালু স্টোর হবে। সো আমাদের কন্ডিশন এটা ম্যাচ করতেছে না, সো আমাদের ভ্যালু স্টোর হবে না। এই কিন্তু হচ্ছে আমাদের টোটাল মেইন থিম। এখন বলেন যে স্যার এখনও এই জায়গাটা বুঝি নাই, আমি আবার বোঝাবো। ওই দুটো তো আলাদাভাবে হচ্ছে, হ্যাঁ দুটো তো আলাদা হবে, যে আপনি হচ্ছে ফার্স্টে ভ্যালুগুলো আপনি হচ্ছে আগে স্টোর করে ফেলেন, মানে আপনি হচ্ছে গিয়ে 5টা ভ্যালু হচ্ছে আপনার অ্যারের মধ্যে আপনি আগে স্টোর করে ফেলবেন। এরপরে যে আপনি চেক করে দেখবেন যে আপনি যেই ভ্যালুগুলো হচ্ছে আপনি স্টোর করেছেন ওইগুলোর মধ্যে হচ্ছে ইভেন নাম্বার কোনটা কোনটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে এরপরে যে হচ্ছে আমরা এটা চেকিং করব।
Yes, sir. আচ্ছা, আচ্ছা সো এটা গেল। ও, আমরা তো ফার্স্ট ওয়ে দেখলাম। আচ্ছা, তাহলে এবার সেকেন্ড ওয়েতে যাই। সেকেন্ড হচ্ছে কি আমরা সবগুলো একসাথেই আমরা শো করে দেবো, এই যে এইভাবে। সো আমি এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করি, এখানে পেস্ট করে দিই, এটাকে আমরা এইটুকু আমরা সরাই দিই, এটুকু অফ করে দিই আপাতত। সো তাহলে আমাদের এইটুকু লাগতেছে না, আমরা এখন এখানে জাস্ট সিম্পলি যেটা করব যে শো দ্য ইভেন্ট every single event values from the array। এই যেখানে পেস্ট করলাম, কি বললাম, ফর কাউন্ট ইন রেঞ্জ 0,5। এখন তাহলে আমরা জাস্ট সিম্পলি চেক করব নাম্বারসের লোকেশন কাউন্টে যে ভ্যালু আছে সেটা যদি কি হয় আমাদের 2 দিয়ে ডিভাইড করলে যদি আপনার মানে যদি 0 আসে, তাহলে তখন সিম্পলি আমরা প্রিন্ট করবো কি যে আমাদের ওই ভ্যালুটা, এই যে নাম্বার অফ কাউন্ট, ওই ভ্যালুটা ইজ অ্যান ইভেন নাম্বার, এইভাবে কিন্তু হচ্ছে আমাদের চলতে থাকবে। তাহলে আমাদের এইটা আর লাগবে না, কিন্তু এই যে আমাদের লাস্টে যে আমাদের এই পার্টটা তো আর লাগবেই না। এবার আমি এটাকে রান করি। ও, এইটাকে আবার অফ করতে হবে, রান করি। সো আমি এখানে দিলাম 5 8 7 2 6। দেখেন এখানে বলছে 8 ইজ অ্যান ইভেন নাম্বার, 2 ইজ অ্যান ইভেন নাম্বার, 6 ইজ অ্যান ইভেন নাম্বার। বুঝতে পেরেছেন? Yes, sir. এবার এই পার্টটা যদি তাহলে আমরা এখন শুরু করে লিখি, তাহলে এই পার্টের পরে এই যে মানে আমাদের এই ভ্যালু ইনপুট নেওয়ার পরে এসে আবার যে ফর লুপ লাগবে আমাদের, সেটা কপি করি। সো এটা হচ্ছে ফর কাউন্ট ব্র্যাকেট, এটা 1 2 5, এখানে ইফ নাম্বারস অফ কাউন্টের লোকেশন ভ্যালুটাকে সেটাকে আমরা কী করবো, মড করব 2 দিয়ে, মড করব 2 দিয়ে করলে যদি কী হয়, ইকুয়াল টু 0 হয়, রাইট? 0 হয়, দেন সেখানে ইকুয়াল 0 একসাথে লাগাই দিই, দেন আউটপুট, আর এখানে কোনো ইয়ে থাকবে না, ব্যাস কাজ শেষ। ও, নেক্সট দিতে হবে তো, আর তার আগে এনডি দিতে হবে, এনডিফ, এটা একটু বেশি ভিতরে সরে গেছে, ঠিক আছে, অ্যান্ড দেন নেক্সট কাউন্ট। ব্যাস এই হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে এর সুডো কোড। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, লিখেছেন? এটা হচ্ছে আরেকটা ওয়ে। এই যে আমাদের ওয়ে দুটো, এই যে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে ইভেন্ট হচ্ছে একটা আমরা হচ্ছে একটা ইভেন্ট নামে একটা অ্যারে আমরা নেব, দেন ওইটার মধ্যে হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বারগুলো স্টোর করে, দেন আমরা সবগুলো ইভেন্ট নাম্বার হচ্ছে আমরা একসাথে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে কি আমরা ওই একটা করে আমরা ভ্যালু আমরা চেক করবো, অ্যান্ড ওইটা যদি আমাদের ইভেন্ট হয় দেন আমরা সাথে সাথে হচ্ছে আমরা সেটাকে প্রিন্ট করে বলে দেবো যে এটা হচ্ছে একটা ইভেন্ট নাম্বার। এখন বলেন যে এই প্রবলেমটাতে এবার কোথায় সমস্যা আছে? নাই। ওকে, আচ্ছা আমরা আরেকটা প্রবলেম দেখি আপাতত আজকে। অ্যাকসেপ্ট 10 নাম্বারস ইনটু 1D array and find the highest value using a loop। এটা তো বাচ্চাদের জিনিস দিয়ে দিয়েছে। আচ্ছা, সো এটা আমরা কপি করি, সো কনসেপ্ট আমাদের এখানে অলরেডি কি কিছুটা লেখা আছে। আপনাকে বলেছে, আমি আবার এটা করছি কপি, মাথায় আমার মুগুর মারতে হবে, মুগুর দিয়ে আবার বাড়ি মারতে হবে মাথায়। অ্যাকসেপ্ট 10 নাম্বারস ইনটু আ 1D অ্যারে। সো এই যে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু 1D
অ্যারেতে কিন্তু আমরা 5টা ভ্যালু ইনপুট দিয়েছি, তাহলে আমরা এখানে বলবো সিম্পলি 0,10, তাহলে কী হবে যে আমাদের কিন্তু 10টা ভ্যালু আমাদের ইনপুট নেওয়া হয়ে যাবে। এবার তাহলে আমরা এই দিকের এই পার্টটা আমরা এটা মুছে দিচ্ছি, আমাদের এইটুকু পার্টও লাগবে, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের এই পার্টটা তো লাগবে না, এটা তো ডিফারেন্ট জিনিস। এবার হচ্ছে মেইন থিম, কী ফাইন্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইউজিং আ লুপ। এখন তাহলে চল আমরা কাছে আমরা আপাতত ধরে নেই যে আমরা হচ্ছে 5টা ভ্যালু চেক করব, ধরে নিলাম যে আমরা 5টা ভ্যালু চেক করব। তো এইটা কিন্তু আপনি করতে পারবেন কিন্তু, তাই না? আপনার কি এখন মানে মেইন থিম কি, এই যেমন এই যে এখানে, হ্যাঁ, আপনাকে যখন চেক করতে হবে যে এই 5টা ভ্যালুর মধ্যে আপনার লার্জেস্ট ভ্যালু কোনটা, তাহলে সিম্পলি করবেনটা কি, ওই বাবল শর্ট। বাবল শর্টে তো আবার সোয়াপিং করি, ওটা লাগবে কেন? আপনি যে সেখানে প্রত্যেকটা ভ্যালু আপনি চেক করে দেখবেন যে আপনার কোন ভ্যালুটা ছোট। আপনি এখানে কি বলেছে, লার্জেস্ট ভ্যালু না হায়েস্ট ভ্যালু। আমরা দেখেন এখানে থিমটা দেখেন, আমরা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা, ধরেন আমি বললাম লার্জেস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে আপনার যা মন চায় আপনি নেন। আর ধরলাম যে আমি ফারিহা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি একটা বিগ ভ্যালু রেখে দেবো, বিগ 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 মানে অনেক বড় বিগ ভ্যালু। আমি বললাম যে এই যে এত বড়টা হচ্ছে আমার ভ্যালু, যদি এত বড় লাগবে না, আমি জাস্ট সিম্পলি বুঝাই যে ধরলাম আমাদের 3টা 9। সো এটা হচ্ছে আপাতত রাইট নাও একটা লার্জেস্ট ভ্যালু। এইবার আমরা ফার্স্ট চেকিং করি, ভালো করে বুঝেন, সিম্পলি কমপ্লেক্স করে কিছু আমি কমপ্লেক্স করা কিছু নয়। আমি বললাম ফার্স্ট চেকিংয়ের কী আমরা করবো কি, নাম্বারসের এই লোকেশন 1-এ যেই ভ্যালু আছে সেইটা আমাদের এই ফারিহার এই ভ্যালু থেকে, সরি তাহলে যেটা করতে হবে এখানে ফারিতে আমরা বলতে হবে আমি বলবো 0, এটা বেটার। এবার আমি কি বলবো, নাম্বারসের লোকেশন এইখানে যেই মানে লোকেশন 1-এ যে ভ্যালু আছে সেই ভ্যালুটা ফারিহার এই ভ্যালু থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা ফারিহার মধ্যে স্টোর করে ফেলবো। তাহলে আমি এখানে কী চেক করবো, নাম্বারসের লোকেশন 1-এ যে ভ্যালুটা আছে সেইটা আমার কি বড় কিনা কার থেকে, ফারিহার থেকে। যদি এটা বড় হয় দেন আমি কি করব, ফারিহার মধ্যে হচ্ছে আমি নাম্বারসের লোকেশন 1-এর ওই ভ্যালুটাকে আমি স্টোর করে ফেলবো। তাহলে আমাদের এখানে এখন ফারিহাতে এসে কী হলো, 5 স্টোর হলো, তাই না? কারণ আপনার এখানে তো নাম্বারসের লোকেশন 1-এ আছে 5 গ্রেটার দেন, ফারিহাতে আছে আপনার 0, সো আপনার এখানে 5 বড়, সো এই যে আপনার ফারিহার মধ্যে এসে 5 স্টোর হয়ে গেল। ফার্স্ট চেকিং শেষ, সেকেন্ড চেকিংয়ে আসি। এখানে কি 0 থেকে স্টার্ট হবে নাকি 1? এখানে আপনার হবে 0 থেকে, বাট আমি বোঝাচ্ছি হচ্ছে 1 দিয়ে বোঝাচ্ছি যাতে হচ্ছে আপনার বুঝতে ইজি হয়। পাইথনে যে হচ্ছে আমরা দেখবো 0-তে, সেটা সমস্যা নেই, কিন্তু আমরা 1 দিয়ে বুঝি আমাদের, তাহলে ইজি হবে। এবার আমরা কী করবো, নাম্বারসের লোকেশন 2-তে যে ভ্যালু আছে সেইটা গ্রেটার দেন ফারিয়া হচ্ছে কিনা। সো আমাদের নাম্বারস লোকেশন 2-তে আছে 9, তাহলে 9 গ্রেটার দেন আমাদের ফারিয়ার ভ্যালু কত ছিল লাস্ট, 5 ছিল, সো 9 গ্রেটার দেন 5, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করছে। সো তাহলে আমরা কী করবো, জাস্ট আমি একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ হ্যাঁ করবো, এই পড়াচ্ছি, পড়াশোনা করে আসতেছি। ওই তো ওই একসাথে আসতেছি। কোনো বেশি কথা হবে না। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা তাহলে যদি আমাদের এই কন্ডিশন তো ম্যাচ করছে, ফারিহা ইকুয়াল টু কী হবে, ওই নাম্বারসের লোকেশন 2-তে যে ভ্যালু আছে সেটা ফারিহাতে হয়ে যাবে স্টোর। সো আমরা এখানে তাহলে আমরা একবার দিতে পারি 9, আমরা একবার 9 লিখে দিলাম। দেন আমরা থার্ড চেকিংয়ে যাব, নেক্সট লাইনে যাই। সো থার্ড চেকিংয়ে কী হবে, আমরা থার্ড ভ্যালু চেক করব। সো আমাদের তাহলে নাম্বারসের লোকেশন 3-তে যে ভ্যালু আছে সেইটা গ্রেটার দেন ফারিয়া হচ্ছে কিনা। নাম্বার লোকেশন 3-তে কি আছে 4, সো 4 গ্রেটার দেন ফারিয়ার মধ্যে আমাদের লাস্ট ছিল 9, সো কন্ডিশন ম্যাচ করেনি, সো আমাদের এখানে কোনো আপডেট হবে না। সো এইভাবে কিন্তু হচ্ছে কি আমাদের টোটাল 5বার হচ্ছে আমরা এখানে ভ্যালুটা চেক করব, অ্যান্ড দেন আপনি কিন্তু তাহলে ফাইনালি কিন্তু আপনি এই ফারিহার মধ্যে কিন্তু আপনার লার্জেস্ট যে ভ্যালু সেটা আপনার স্টোর হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা লাস্টে বলবো প্রিন্ট, বললাম যে লার্জেস্ট ভ্যালু অফ অ্যারে ইজ, বলে দেবো ফারিহা। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, বুঝতে পারছেন এটা? স্যার এবার তাহলে আমরা চলে আসি
কোডিংয়ে। তাহলে এইখানে হচ্ছে আমরা আপাতত আমরা 5 দিলাম আমাদের জাস্ট চেকিংয়ের জন্য। এবার হচ্ছে আমরা আমরা নিলাম যে ফারিয়া হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আমরা যেখানে বললাম যে এইটা ভ্যালু আপাতত 0। এবার ফর লুপ নিলাম, ফর লুপে হচ্ছে আমরা কাউন্ট নিয়ে নিলাম আমাদের অ্যাজ আ ভ্যারিয়েবল ইন রেঞ্জ। এখানে কী করবো 0,5। এইবার হচ্ছে আমি এখানে কি করব, চেক করব না যে ইফ ফারিহা নাম্বারস লোকেশন কাউন্টে যে ভ্যালু আছে, নাম্বারস লোকেশন কাউন্টে যে ভ্যালু আছে, সো কাউন্ট এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা ফারিহা থেকে বড় কিনা। যদি বড় হয় দেন বলবো যে তাহলে ফারিহার মধ্যে হচ্ছে নাম্বারস লোকেশন কাউন্টের ওই ভ্যালুটা ট্রান্সফার হয়ে যাবে। ব্যাস আমার কিন্তু কাজ শেষ। দেন এই লুপ থেকে আমরা বেরিয়ে এসে বলবো প্রিন্ট লার্জেস্ট ভ্যালু ইজ কমা ফারিহা। শেষ কিন্তু। এবার আমরা এটাকে রান করি। আমি দিলাম 6, 45, 89, 7, 6। এই বলছে লার্জেস্ট ভ্যালু ইজ 89। বুঝতে পেরেছেন? এবার তাহলে আমরা আমাদের পাইথনে চলে আসি, না কি বলি সুডো কোডে চলে আসি। তাহলে এখানে হ্যাঁ আমাদের এখানে একটু, তাহলে আমাদের কোশ্চেন বলেছে টোটাল 10 নাম্বারস, তাহলে আমরা এখানে করে দেবো এটাও 0,10, এটাও 0,10, সরি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, না ঠিক আছে 10। আর তাহলে এখানে আমাদের এটা হবে, আমাদের এখানে আবার ইভেন্ট তো লাগতেছে না, এটা বাদ, নাম্বারস লাগছে, জাস্ট নাম্বারস, আর এটা হবে 1:10। আর এখানে আমাদের ভ্যারিয়েবল কী কী আছে, ইন্ডেক্স আছে, ভ্যালু আছে, নাম্বারস। আচ্ছা আমাদের এখানে এই ভ্যালু তো লাগবে না, কারণ এই ভ্যালু তো হচ্ছে আমাদের এই পাইথনের জন্য লাগছিল, বাট আমাদের এখানে পুরো করে তো লাগবে না, সো আমরা এখানে ভ্যালুটা সরাই দিচ্ছি। আমাদের এখানে শুরু করে লাগবে হচ্ছে এই ইন্ডেক্স লাগবে, এখানে কাউন্ট লাগবে, আর ফারিহাটা লাগবে। সো এখানে নামটা তো লাগবে না, ফারিহা লাগবে, ব্যাস। সো এবার হচ্ছে ফার্স্টে ফর ইন্ডেক্স 1 to 10 এন্টার ভ্যারিয়েবল লোকেশন ইন্ডেক্স ইনপুট নাম্বারস ইন্ডেক্স। সো আমাদের কিন্তু এই যে ভ্যালু ইনপুট নেওয়া শেষ। এইবার হচ্ছে আমরা বলবো যে ফারিহার মধ্যে হচ্ছে আমরা আপাতত 0 স্টোর করলাম, রাইট। এবার হচ্ছে আবার ফর কাউন্ট 1 to 10, দেন হচ্ছে ইফ নাম্বারসের লোকেশন কাউন্টে যে ভ্যালু আছে সেটা যদি কি হয় গ্রেটার দেন ফারিয়া হয়, দেন আমরা কি বলবো, দেন হচ্ছে আমরা এখানে যেটা করব যে আমাদের ফারিহার মধ্যে হচ্ছে নাম্বারস অফ লোকেশন কাউন্টের এই ভ্যালুটা ট্রান্সফার হয়ে যাবে। অ্যান্ড আমরা এটাকে এন্ড দিয়ে শেষ করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা নেক্সট কাউন্ট দিয়ে শেষ করে দিলাম। এবার লুপ থেকে বের এসে আমরা প্রিন্ট করে দেবো আমাদের এই পোর্শনটাকে। সো কয়েস করলাম, প্রিন্টের জায়গায় আউটপুট ব্র্যাকেট সরাই দিলাম, ব্যাস কাজ শেষ। এখন বলেন যে বুঝতে পারছেন নাকি, কোথায় প্রবলেম আছে বলেন। নাই প্রবলেম। ফুল ক্লিয়ার? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আজকে তাহলে আমাদের আপাতত এইটুকুই থাক। অ্যান্ড আমাদের হচ্ছে আর যেগুলো আছে এগুলো কনসেপ্ট আপনি অলরেডি বুঝে যাবেন। তো আমি হচ্ছে তাহলে এই যে আপনার এই 5, 6, 7 দেখে নিন, এখানে 5, 6, 7। আচ্ছা তাহলে হচ্ছে এই 5, 6, 7 আর হচ্ছে উপরে মনে হয় আরও একটা প্রবলেম দিয়েছিলেন, দেখি আরও কিছু প্রবলেম ছিল তো, এই যে এইগুলো হচ্ছে নাকি এটা কি একই, ও না এটা ডিফারেন্ট। তো তাহলে হচ্ছে এই প্রবলেম থেকে হচ্ছে আমি এইগুলা প্লাস হচ্ছে আমাদের এই যে লাস্ট যেটা দিয়েছেন এখান থেকে হচ্ছে 5, 6, 7 নাকি, এই যে এই 5, 6, 7 এইগুলো হচ্ছে আমি আপনার একটা ক্লাস রেকর্ড করে হচ্ছে আমি সেন্ড করে দিব। আর এই 8 আর 9 হচ্ছে আমরা লাইভ ক্লাস আমি দেখাবো। এটা এখানে তো একটু বুঝতে হবে তো, ঠিক আছে। জি স্যার।